কথায় ও কাজে অমিল যার তিনি মিয়া গোলাম পারোয়ার। প্রত্যেক দলের কিছু বিতর্কিত নেতা থাকে। জামায়াতে ইসলামীর আছে মিয়া গোলাম পারোয়ার, যার বক্তব্য নিয়ে প্রায় হাসাহাসি কিংবা সমালোচনা হয় সোশ্যাল মিডিয়ায়। তাই বলে এই নেতাকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। রাজনীতির ময়দানে তিনি গুরুত্বপূর্ণ নেতা। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা তিনি। দলের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় তার হাত ধরে। পিআর ও জুলাই সনদ স্বাক্ষর নিয়ে তার বিভিন্ন বক্তব্য বারবার আলোচনায় এসেছে। তিনি বলেছিলেন পিআর ছাড়া কোনো নির্বাচন হবে না। এরপর বললেন পিআর ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জামায়াত, আর এটা না মানলে তারা জুলাই সনদে কোনোভাবেই স্বাক্ষর করবে না। কিন্তু দেখা গেল জুলাই সনদ অনুষ্ঠানে ঠিকই উপস্থিত হওয়ার কথা জানায় জামায়াতে ইসলামী। এটি নিয়ে সমালোচনা শুরু হলে মিয়া গোলাম পরোয়ার বলেন, অনুষ্ঠানে গেলেও জুলাই সনদে স্বাক্ষর করব না। তবে অনুষ্ঠান শেষে দেখা গেল জুলাই সনদে ঠিকই স্বাক্ষর করেছে জামায়াতে ইসলামী। এমনকি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরোয়ার। তার এমন দ্বিচারিতা এই প্রথম নয়। এর আগেও এমন বিভিন্ন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন এই নেতা। একবার তিনি বলেছিলেন, শিক্ষার্থীরা এক হাতে সার্টিফিকেট নিয়ে বের হবে, অন্য হাতে চাকরি দেব। এছাড়াও ভোট নিয়ে তিনি বলেছিলেন, ভোটের বুথে দাঁড়িপাল্লা প্রতীক দেখা মাত্রই বলবেন বিসমিল্লাহ দাঁড়িপাল্লা, সিল মেরে বলবেন আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা, বের হয়ে বলবেন মাশাআল্লাহ দাঁড়িপাল্লা। এমনই বহু বিতর্কিত মন্তব্যের জনক মিয়া গোলাম পরোয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তিনি বলেছিলেন, প্রধান উপদেষ্টাকে দাঁড়িপাল্লার মতো সোজা থাকতে হবে। মিয়া গোলাম পরোয়ার 1959 সালের 8 জানুয়ারি খুলনার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তার বাবা মা, 5 ভাই 5 বোন, স্ত্রী, 2 মেয়ে ও 2 ছেলে সন্তান রয়েছে। শিরোমণি হাই স্কুল থেকে মাধ্যমিক পড়েন আর খুলনার বিএল বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর আজম খান বাণিজ্য বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিকম ও এমকম পাশ করেন। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতির সঙ্গে জড়িত। শুরুতে তিনি বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে যান। 1974 সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন। এরপর 1977 সালের শেষার্ধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত হন। তিনি বিভিন্ন মেয়াদে ইসলামী ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেন। শুরুতে তিনি ছাত্র শিবিরের ফুলতলা থানা সভাপতি ছিলেন। এরপর ধীরে ধীরে খুলনা সদর থানা সভাপতি, বিএল কলেজ সভাপতি, কমার্স কলেজ সভাপতি নির্বাচিত হন। আর 1984-85 সালে খুলনা মহানগরের সেক্রেটারির দায়িত্ব পালন করেন মিয়া গোলাম পরোয়ার। ছাত্রজীবন শেষ করেই তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পেশা হিসেবে মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকতা ও অধ্যাপনা পেশাকে বেছে নিয়েছিলেন। তিনি সংবাদপত্র দৈনিক সংগ্রামের খুলনা প্রতিনিধি হিসেবে কয়েক বছর কাজ করেছেন। এ সময় খুলনা প্রেস ক্লাব নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে তিনি কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। এরপর 2 বছর তিনি খুলনা ইসলামিয়া কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। 1996 থেকে 2011 সাল পর্যন্ত খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2012 থেকে 2016 সাল পর্যন্ত তিনি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2016 সালের শেষে তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির নির্বাচিত হন। এছাড়াও 2017 সালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন এই নেতা। আর বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। তিনি 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 5 আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হন। এরপর 1994 সালে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি মেয়র পদেও পরাজিত হন। তবে মিয়া গোলাম পরোয়ার 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 5 আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।